হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে কাকি ভাস্তি দুজনে মিলে আজকে ব্লগটা শুরু করছি ট্রায়াল রুম থেকে। এসেছিল বিশালে কয়েকটা ড্রেস নিয়ে ভাস্তি ট্রাই করে দেখলো, কয়েকটা নিয়ে নিল জামা ওর মা ওদের গরমকালের জন্য, আর এখানে নেওয়া হচ্ছে ইনার। ভাস্তিদের তো নেওয়া হয়ে গেছে, তারপরে চলে আসলাম ছেলেদের জামা কাপড়। এখানে ভাস্তিদের কেনা হয়েছে, ভাস্তির কাকার কেনা হবে না, তাই 5টা গেঞ্জি নিয়ে নিলাম ভাস্তির কাকার জন্য। কয়েকদিন থেকে বর বলছে বিশাল থেকে গেঞ্জি নিয়ে আসো আমার জন্য, তো আমি একা একা আসছিলাম না, আজকে যখন দিদির সাথে এসেছি তাই নিয়ে নিলাম গেঞ্জি। তারপর চলে এসেছি একটা বালতি দেখার জন্য, বাইরে কলে পারে বালতিটা ভেঙে গেছে, কয়েকদিন থেকে খুব অসুবিধাই হচ্ছে বালতি ছাড়া। তো একটা বালতি পছন্দও হয়েছিল, তো বরকে জিজ্ঞাসা করলাম ফোন করে, বর বললো না নিতে, তাই নিলাম না। আমি আবার এসব জিনিসের দাম কম জানি, কারণ আমি কিনি না। আর এই যে আমার সোনা আমার শপিং মলে এসে এত উৎপাত করছে, তো আমরা যেগুলো নিবো সেগুলো তো পছন্দ করে এক জায়গায় রেখেছি, ওগুলোর মধ্যে ও নিজে পছন্দ করা জিনিসগুলো এনে এনে মিলিয়ে রাখছে। এরকম করতে করতে একটা পেন তো সেম এসে পড়েছে। এখন ওর পছন্দ হয়েছে এই ছোট্ট বাটিটা, বাটিটাও ওখানে মিলিয়ে রাখলো, পরে আমি সরিয়ে দেব। শপিং মল থেকে এসে আর ভিডিও করা হয়নি, তার একদিন পরে আবার ভিডিও করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে ঘরে কিছু কাজকর্ম করে কাপড় ধুয়ে স্নান করে চলে এসেছি ছাদে কাপড় চোপড় নিয়ে মেলার জন্য। কিন্তু আজকে একদমই রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার। আবার দেখছি কিছুক্ষণ পর পর হালকা হালকা রোদ উঠছে, তো একবার ভেবেছিলাম কাপড় আজকে ছাদে দেবো না, বাইরে করিডোরে দিয়ে দেবো। তারপর আবার ভাবলাম যে রোদ না উঠলেও হাওয়া আছে, কাপড়গুলো শুকিয়ে যাবে হাওয়াতে, তাই নিয়ে এসে ছাদেই মেলে দিলাম। ছাদে এসেছি যখন দুটো কাজ একবারে করে নিচ্ছি, এক তো কাপড় মেলা আর দ্বিতীয়ত ফুল তোলা। এসেছি দুজন দুটো জিনিস নিয়ে, যাওয়ার সময়ও দুজনে দুটো জিনিস নিয়ে যাব। তো আজকে গাছে সুন্দর সুন্দর 3টে জবা ফুল ফুটেছে, তো 3টে জবা ছিঁড়ে ছিঁড়ে দিতে হতো, তাই এই ছোট ফুলগুলো নিয়ে নিলাম, ছিঁড়তে হবে না। জবা ফুলগুলো এগুলো দিয়েও দিতে পারবো। ভাস্তি যে কদিন থেকে এসেছে বেশি কদিন ভাস্তি পুজো দিয়েছে, আমি হঠাৎ মঠাৎ 1-2 দিন দিয়েছি, যদি আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। তো আজকে আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। তো কাপড় মেলতে যখন গিয়েছি একবার ফুল নিয়ে এসেছি, কারণ হচ্ছে আমি যদি ফুল না আনতাম ঘরে এসে আমি অন্য কাজে ঢুকে পড়তাম, তাহলে আজকে আমি আর পুজো দিতাম না, ভাস্তিই দিত পুজো। ফুল আনাতে ঠাকুরের এখানে এসেছি, তো পুজো দেওয়া হয়ে গেল। আর এদিকে হচ্ছে হলো রান্নাবান্না দুপুরের, তো কিছুটা রান্নাবান্না হয়েছে দেখা যাচ্ছে। এদিকে হচ্ছে মাছের ঝোল ডাঁটা বেগুন আলু দিয়ে, আর ওদিকে হচ্ছিল বেগুন দিয়ে মাছের তেল ভাজা। আজকে রাঁধুনি আমি নয়, আমার যা। তো দিদিকে খালি আমি চাল কুমড়ো কেটে দিয়ে গেছিলাম বাইরে কাজকর্ম করতে, স্নান করতে। তো পুজো দিয়ে এসে দেখি মোটামুটি রান্না হয়ে গেছে। শাক কেটে রেখেছে, পটল কেটে রেখেছে, শাক ভাজা পটল ভাজা হবে, এটা হওয়া বাকি রয়েছে। তো দুপদ হচ্ছে, আর এদিকে কিছুটা হয়ে গেছে ভাত, মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আর আমি এদিকে চলে এসেছি সোনামার সাথে গুদি গুদি করতে। ওর খালি কমপ্লেন, ওর দিদি মারে, ওর মাসি মারে, মানে আমার বোন আর ওর দিদি ওকে মারে বলে, খালি বকা দেয় কি কি বলছে। তো ওদের সাথে আমি অ্যাক্টিং করছি, ওই তোরা ওকে বকিস কেন, তোদের মারবো, এরকম করে বলছিলাম। তো দিদি রান্নাবান্না হয়ে গেছে, দিদি রান্নাঘর পরিষ্কার করছে, আর আমি দুটোকে নিয়ে বসেছি ভাত খাওয়ানোর জন্য। ছোট ভাস্তি খুব খিদে পেলে খাবে, কোনো ঝামেলা করবে না, এমনি সময় যদি হালকাও খিদে খেতে চায় না। আমি এবার নিয়ে বসলে খাওয়াতে আমার সামনে প্যাকনা করতে পারে না, কারণ আমি কোনো কিছু নিয়ে বকা দেই না, খাওয়া নিয়ে ওকে বকা দিই খুব। তো এই যে আরেক ভাস্তি ঈশা, ও নিজে নিজে খাচ্ছে টিভি দেখে দেখে, আর বাকি দুটো মোবাইল দেখে খাচ্ছে, আমি খাইয়ে দিচ্ছি। বাজে হচ্ছে 4টা, পুরো কালো হয়ে গেছে, মনে হচ্ছে যে সন্ধে হয়ে গেছে, আর সাথে হচ্ছে বৃষ্টি।
আর ঘরের ভিতরে হচ্ছে এরকম পাগলামি। তো আমরা বড়রা যার যার মতো শেষে আরাম করছি, একটু রেস্ট নিচ্ছি, আর ওরা ছোটরা এই যে এগুলো পাগলামি করছে। তো প্রথমে একটা রান্নাঘর থেকে প্লাস্টিকের বস্তা নিল, তারপরে যে ওই ঘর থেকে গিয়ে আমার স্কার্ফ নিয়ে আসলো। এখানে এসে দিদিকে বুঝছে যে ভয় দেখাচ্ছে, ওর দিদি আবার ভূতের ভয় পায় সেজন্য। তারপরে চলে আসলাম সন্ধেবেলা চা বানাতে। তো এইদিকে তো আমি চা করছি, আর ওইদিকে হলো দিদি আলুর তরকারি করবে। তো দিদিরা যাবে হলো নওগাঁও। আজকে দুপুরে খাওয়াটা একটু লেট করে খাওয়া হয়েছে, তার জন্য দিদি বলছে এখন খাবে না, 10টা সাড়ে 10টায় ট্রেন। তো ঘরের থেকে বেরোবে হলো 8:30 9টার দিকে। তো বলছে খাবে না, খিদে নেই। তো আমি বললাম এখন তো খিদে নেই ঠিকই, কিন্তু তোমাদের 11টা সাড়ে 11টার দিকে খিদে পাবে, তো তুমি আলুর তরকারি করো, আমি তোমাদেরকে কটা রুটি করে দেবো, তো তোমরা ট্রেনে উঠে পরে যদি খিদে পাই খেতে পারবে। তো দিদি আমার কথাটা শুনে ঠিক মনে করলো। তো দিদি গোট গোট করে আলু কাটলো। তো এখন এই যে তেলের মধ্যে অল্প জিরে, কালো জিরে মিক্সড করে ফোড়ন দিল, সাথে শুকনো লঙ্কা আর তেজপাতাও দিয়েছে। তো সবার জন্য চা বেড়ে নিলাম। চাটা আজকে স্পেশালভাবে করেছি, একটু আদা দিয়ে করেছি। আদা দিয়ে চা আমার বেশ ভালোই লাগে খেতে, দুধ চা। পাথর করতেছে তো এই বছরের প্রথম শিলাবৃষ্টি আমি দেখতে যাইনি, সবাই গিয়েছে বাইরে। আমি আটাই মাখছিলাম বসে বসে। তো ভাস্তি এনে দেখাচ্ছে, দেখো কাকি কত বড় বড় পাথর, এটা তো তাও ছোট, এর থেকে বড় একটা পাথর পাবে। তো আমি বলছিলাম বাটিতে জমা বলতে বলতে পাথর পড়া বন্ধ হয়ে গেল। আর আমার ছোট ভাস্তি টুকুস টুকুস করে বরফগুলো খাচ্ছিল। তো আমাদের এখানে বড় মানুষরা অনেকে বলে যে বছরের প্রথম শিলাবৃষ্টি পাথর খেলে বলে রোগব্যাধি অনেকটাই কম হয়। আমরা যখন ছোট ছিলাম আমরাও এরকম ছিলাম, পাথর পড়লে পরে আমিও পাথর টুকাতে গিয়ে খেয়ে নিতাম, কিন্তু আগের মতন এখন সেরকম কিছুই নেই। এই যে পাথর পড়লো আমি গেলামও না দেখতে। বয়সের সাথে সাথে ইচ্ছেও চেঞ্জ হয়। ওই ঘর থেকে আটা মেখে এসে দেখি তরকারি হয়ে গেছে, কিভাবে বানিয়েছে জানি না, কিন্তু তরকারিটা খেতে খুব টেস্টি হয়েছিল। তো তরকারি সাইডে সরিয়ে রেখে আমি এদিকে রুটি বসিয়ে দিয়েছি, কারণ 7:30 কি 8:45 বাজে, একটু পরে ওরা বেরোবে। প্রথমে 3টে করে রুটি একবারে ট্রাই করছিলাম ভাজার জন্য, পরে দেখি অনেকটাই লেট হচ্ছে, কারণ আমি কোনোদিনও করিনি 3টে করে একবারে রুটি। পরে আমি একটা করে করলাম। আর এদিকে পুচকি রেডি হয়ে এসেছে আমাকে দেখানোর জন্য কিরকম সেজেছে। আমি বললাম ভালো সেজেছে, ও চলে গেল। তারপরে আমিও রুটি বানিয়ে চলে গেছি রেডি হতে। আর এদিকে বর হলো খাবারগুলো প্যাকিং করছে। এইসব কাজ আমার থেকে আমার বর খুব ভালো পারে। এদিকে রান্নাঘর পুরো ছেঁড়াবেড়া হয়ে রয়েছে, এসে সব পরিষ্কার করব, মানে পরিষ্কার করার সময় পেলাম না। তো বেরোনোর জন্য সবাই রেডি, আমিও রেডি। আর আমি যাচ্ছি হলো ওদের দিতে, সাথে অন্য একটা কারণেও যাচ্ছি। প্রথমে যাবে হলো ফকিরা গ্রাম। তো ফকিরা গ্রাম থেকে ট্রেন, কোকরাঝার থেকে নয়। চলে এসেছি স্টেশনে। তো আমরা মোটামুটি 1 ঘন্টা আগে এসেছি। তো ওদের ট্রেন হলো 10:30, আমরা চলে এসেছি হলো 9:30। 9টার দিকে ঘরের থেকে বেরিয়েছে, আর আধা ঘন্টা লেগেছে ফকিরা গ্রাম আসতে। বাড়ির থেকে এসেছি, কোনো মন খারাপ নেই। স্টেশনে এসেছি তখনও কোনো মন খারাপ নেই। যখন ওরা ট্রেনে উঠেছে তখন মানে অটোমেটিকলি প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে আমার। তো আমাদের বাড়ির সবাই জানে, তো আমার ভাস্তিও সবাই জানে যে আমি ছোট ভাস্তিকে খুব ভালোবাসি। ওদিন শুধু ছোট ভাস্তির জন্য নয়, 3 ভাস্তির জন্য মন খারাপ করছিল। ওদেরকে স্টেশনে রেখে আমরা চলে এসেছি বিক্রমদের বাড়িতে। তো ফকিরা গ্রামে বিক্রমদের বাড়ি, বললাম না যে ওদের দিতেও যাচ্ছি, আরেকটা কারণ আছে যাচ্ছি। আজকে হলো বিক্রমের বোনের বার্থডে, ইনভাইট করেছিল। ওদের এখানে এসেছে, অনেকদিন পর রিয়ার সাথে দেখা হলো। আমরা আস্তে আস্তে স্টেশনে ট্রেন এসে পড়েছিল, ওদের সাথে দেখা হয়েছে ঠিকই। ওরা ট্রেনে উঠে পড়েছিল, একটুখানির জন্য ট্রেন থেমেছিল, তো টুক টাইমের মধ্যে ওদের সাথে দেখা করে নিয়েছে, ভিডিও করা হয়নি। তারপর আমরাও চলে আসলাম ঘরে। একদমই ভালো লাগছে না ঘরে এসে, পুরো মন খারাপ। ট্রেনে ওঠার পর থেকেই আমার মন খারাপ, কিন্তু এখন আরো বেশি খারাপ লাগছে ঘরে এসে। ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, তো এই মন খারাপ কয়েকদিন থাকবে, পুরো ফাঁকা ফাঁকা লাগবে ঘর। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরে দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।